দায়ের ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই খুব বড় ধরনের একটি মিস্টেক বা ভুল করে থাকি। কোনো জাতিবাচক শব্দের পূর্বে দা শব্দটি ব্যবহার হয়। কিন্তু ভাষার ক্ষেত্রে দা ব্যবহার হয় না। যেমন আমরা বলি দ্য অ্যারাবিয়ান অথবা দ্য স্প্যানিশ। এরকম ভাবে আমরা বিভিন্ন জাতি বোঝানোর ক্ষেত্রে দা শব্দটি ব্যবহার করা যাবে। কিন্তু আমরা যদি অ্যারাবিয়ান থেকে যদি আমরা অ্যারাবিক, এই অ্যারাবিক এটা দ্বারা আরবি ভাষা বোঝাচ্ছে। তো অ্যারাবিকের আগে যদি আমরা দা ব্যবহার করি তাহলে সেটি ভুল হবে। অর্থাৎ ভাষার পূর্বে দা এই আর্টিকেলটি ব্যবহার করা যাবে না। দা শুধুমাত্র জাতিবাচক বোঝানোর ক্ষেত্রে জাতিবাচক যে শব্দটি তার পূর্বে দা ব্যবহার করা যাবে। কিন্তু এই অ্যারাবিক এই শব্দটার শেষে বা যে কোনো ভাষার শেষে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি সহ থাকে তখন আমরা এই আর্টিকেল দা ব্যবহার করতে পারবো। যেমন দা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটি ঠিক আছে। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ শব্দ যদি না থাকে, শুধুমাত্র অ্যারাবিক, স্প্যানিশ, ইংলিশ, বেঙ্গলি এই কোনো ভাষার ক্ষেত্রে শুধু যদি ভাষা থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দা ব্যবহার করি সেটি ভুল হবে, সেটি ব্যবহার করা যাবে না। কিন্তু এখানে জাতিবাচক শব্দের ক্ষেত্রে আমরা যদি কোনো শব্দ থাকে জাতিবাচক তাহলে সেটির পূর্বে অবশ্যই দা ব্যবহার করতে হবে। যেমন আমরা বলতে পারি দা আমরা বলতে পারি দা ইংলিশ। মনে করেন ইংলিশ দ্বারা আমরা বোঝাচ্ছি ইংরেজ জাতি। দা ইংলিশ স্পিক দা ইংলিশ স্পিক। এখন এখানে যদি শুধুমাত্র ইংলিশ শব্দটা থাকে শেষে, যদি দ্য ইংলিশ স্পিক ইংলিশ এখানে আর কিছুই নেই তাহলে এখানে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। দ্য ইংলিশ স্পিক ইংলিশ মানে ইংরেজরা ইংলিশে কথা বলে। কিন্তু এখানে যদি ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকতো, যে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে তখন এখানে আমরা ধরেন এরকম ঠিকানা মুছে দিই, দ্য ইংলিশ স্পিক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অর্থাৎ যদি এই ইংলিশ এই ভাষার শেষে যদি এই ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তখন এটার পূর্বে দা আর্টিকেল ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছি? সামারি হলো জাতিবাচক যেটা থাকবে এই জাতিবাচকের পূর্বে আর্টিকেল ব্যবহার হবে। আর যে ভাষা এই ভাষার
পূর্বে হবে না, ভাষার পূর্বে আর্টিকেল ব্যবহার হবে না, অর্থাৎ শুধুমাত্র জাতির পূর্বে আর্টিকেল ব্যবহার হবে।